সুপ্রিয় দর্শক মন্ডলী, এই আবহাওয়া খারাপের দিনে আমার নিউজ নেই থেমে। আজকে কথা বলবো বাংলার বাঘদের নিয়ে। আরে দেশে বাঘ না, এই সুন্দরবন রয়্যাল বেঙ্গল টাইগার না, বাংলাদেশ ক্রিকেট মায়ের দোয়া ক্রিকেট টিমের বাঘ। বাংলার বাঘ মাঠে নামে 6 মারবে বলে প্রথম বলে উইকেট ফেলে দর্শকের মন দেয় খেলে। তো বাংলাদেশের মায়ের দোয়া ক্রিকেট টিম নিয়ে তাদের কি মন্তব্য, তারা কেমন কি দেখি চায়, বাংলাদেশের খেলা দেখতে চায় কি না চায়, তাদের থেকেই জেনে নেওয়া যাক। ভাই, আপনি কি বাংলাদেশ নামে কোনো ক্রিকেট দল চেনেন? ভাই, বাংলাদেশ ক্রিকেট টিম আমি চিনি না, আমি একটা মহিলা ক্রিকেট টিম চিনি। ভাই তাই চিনলেই হচ্ছে। তা ওই খেলাটা দেখেন আপনি? ওই ভাই, খেলা মেলা আমি মেলাটা দেখি না আর বুঝেও নাই, কিন্তু খেলা হলেই আমি লাগাই। মানে কি দিয়ে কি লাগাইতেন ভাই? ভাই টাকা লাগাই, মানে জুয়া জুয়া, বুঝেন তো? ও আপনার দেখেই বুঝতে পারিছি, না জুয়া খেললে কি আপনার এই আমল নয়? ভাই আসলে আমার এই দশা ছিল না। যে সময় ওই তামিম মাশরাফি সাকিব খেলতো ওই সময় তো খুব জিততো। ওই সময় আমার ফাঁসার তলে ছিল পালসার গাড়ি, পিঠে ছিল সুন্দরী সুন্দরী নারী, আর বাসায় তো ছিল অনেক বড় বড় গাড়ি। তারপর ভাই ওই তারপর আর কি, ওরাও চলে গেল, আমারও ফুটকি মারা গেল। আমার এই দশা। ভাই আপনার দুঃখের কথা খুব বুঝতে পারছি ভাই। আপনি লাস্ট বাংলাদেশ টিম নিয়ে কি বলতে চান? ভাই আসলে ওদের নিয়ে আমার কিছু বলার নেই, কারণ হচ্ছে নারী ক্রিকেট টিমে ভালো খেলে। ভাই আমার সাইড দাও, আমার ডাকতেছে আসো নাকি। ভাই খুব প্রেশার আছে, খুব উত্তেজনা। দাঁড়ান, এই বলো যদি 6 হয় তাহলে আমি কথা করছি। ভাই দাঁড়ান, দেরি করেন। 6 আরে বাংলাদেশে খেলা না সব ঠিক আছে ভাই। তা আপনি কি করে বুঝলেন? আরে দেওয়া দিন তালি, ও 6 মারা ফুল টাচ বলে বাংলাদেশ আর কেউ আউট যায়? আর করেন না রে ভাই, যে হালচাল চলতেছে আমার দ্বারা সম্ভব হচ্ছে না এই বাইসে থেকে ক্রিকেট টিম বাংলাদেশ করা। ভাই কেন ভাই আমি হার্টের রোগী, আপনি জানেন না? তিনটে প্রশ্ন মাথায়। আপনি হার্টের রোগী আমি কিভাবে জানবো? এর সাথে ক্রিকেটের কি? আবার আপনি কাছেন বিড়ি কি দিয়ে? 3টে প্রশ্নের উত্তর ভাই আমি এক এক করে দিচ্ছি। 1, এটা বিড়ি না, এটা হচ্ছে সিগারেট। দ্বিতীয়ত প্রশ্ন রে ভাই, ওই বাংলাদেশের খেলা দেখলি হার্টের রোগী বাঁচবে না, সে নির্ঘাত স্ট্রোক করবে। আর 3 নম্বর প্রশ্ন, ওই হার্ট কমানোর জন্য বিড়িটা খাচ্ছি রে ভাই। ঘুরে ফিরে সেই বিড়ি কি আজকে কিনেন? তা বাংলাদেশ টিম আমার কৃষি ঠাপি আছে কেন ভাই আপনি জানেন না? ওই যে বাংলাদেশের খেলাটা করলো, ও কি করে খেলা করলো, ও কি করলো? ও তো মনে করেন যে হ্যান্ডেল পাওয়ার ফেলে পাওয়ার হয় না। আবারও না মানে ভাই, এর থেকে বাংলাদেশ পুরুষ থেকে ভাই বাংলাদেশ নারী ক্রিকেট টিম 1000 গুণ ভালো খেলে। না এই বিষয়টা আসলে আপনি ঠিকই বলেছেন, ওরা খেলে মাঠে ঘাটে সব জায়গায় খেলে, খুব খেলে। ও ভাই, তাহলে তো আপনি মনে হয় মাঠ বাদে খাটের খেলা খুব দেখেন। তাহলে ওই আমার হোয়াটসঅ্যাপে লিঙ্কটা শেয়ার করে ভাই। আপনার সর্বশেষ বাংলাদেশ ক্রিকেট টিম মায়ের দোয়া ক্রিকেট টিম আজারক আমাদেরই তো টাইগার, আমরা জিতবো ফিরবো ঘরে আনবো ট্রফি। আপনার শেষ মন্তব্যটা কি বাংলাদেশ ক্রিকেট টিম নিয়ে? কোনো উক্তি নেই ভাই, কোনো উক্তি নেই। গোয়া মারা খাক বেঁচে কিনে সব লাগালাম, তুমি জায়গা বেঁচে বাংলাদেশের পিছনে বাজি আমার এর পুং আমার 100% হয়ে গেছে আজ রে ভাই। ভাই মায়ের দোয়া ক্রিকেট টিম ইত্তে আইলাম। ভাই আপনি কি বিসিবির লোক, মানে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের লোক? আপনি কি কেনেন ভাই? বিসিবির লোক দিয়ে কি হবে? ভাই আপনি যদি বিসিবির লোক হন, হ্যান্ডেল দিয়ে সেটা ভাঙা চোদন দেবো আপনার আগে। বিসিবির লোকটাই না হই ভাই, আপনি যদি বিসিবির লোক না হন, চোদনটা ভাই আপনারা একটু বেশি করে দিতে হয়। আপনি যদি বিসিবির লোক না হন, তাহলে বাংলাদেশের কথা নিয়ে কি বাল ফেলতে আছেন আপনি? বিসিবির লোক হলেও সদন দিবেন, না হলেও দিবেন, কি কারণ ভাই? ভাই এর না বুঝছেন, যথেষ্ট কারণ আছে, আমি আপনার বুঝাই বলবো। হ্যাঁ ভাই, আপনি ওই বুঝই করাটা করেননি। আমি এই বিসিবির লোক তো কিছু না, আমি হলো সাংবাদিক। ওই কি আইছি ওরে ওই বুঝই কর। ভাই বাংলাদেশ যে ইন্ডিয়ার সাথে হেরে গেছে লাস্ট ম্যাচে, যে মানে নিয়ে যায় খুব ভালোভাবে মানতে পারেছি। ইন্ডিয়া ভালো বড় টিম, ওর সাথে হেরে গেছে, মানা যায়। ও ভাই মাইনিস, তারপর কি? তারপর ভাই আপনি বুঝতে পারতেছেন না, পাকিস্তান ওই যে পাকিস্তানের সাথে
9 মাস যুদ্ধ করার পরেও আমরা এই বাংলাদেশ কিন্তু জিতে গেলাম। কিন্তু এই যে ক্রিকেট খেলায় 120 বলে মাত্র 136 রান, এই নীতি পারলো না। কিভাবে ভাই আমি রাগ সামলায় রাখবো, কিভাবে কন্ট্রোল করবো আমি ধীরে, কিভাবে পারলো বাংলাদেশ মানে 120 বলে 136 রান নীতি পারলো? না ভাই, কথা আপনি খারাপ বেশি করেননি। ওই 9 মাস যুদ্ধ করে কিন্তু বাংলাদেশই জিতে গেল। আর আপনি এবার খারাপ কিছু করেননি। 120 বলে 36 রান তো ওই ঘানাই খেলা বেলাররাও দিলি পারে। সমস্যা আপনার কি মনে হয়? বিসিবির কি দোষ বা প্লেয়ারের কি কমতি ছিল, আপনার কি মনে হয় ভাই? ভাই ওই যে অনেক দোষ ভাই, ওই যে দোষ তো সারা গায়। প্রথম দোষ হলো বিসিবি, দ্বিতীয় দোষ বাংলাদেশ পাকিস্তানের সাথে কেন হারলো, তৃতীয় দোষটা ম্যাচ ফিক্সিং এর একটা দোষ আছে ভাই। আপনি বোঝেন না এগুলো? ভাই হ্যাঁ, আপনার কথা খুব ভালো লাগলো। আপনি খেলা সম্পর্কে খুব ভালো বোঝেন। আপনার সাথে কথা বলে মজা পেলাম। তারপরে ভাই তিনটা একটু ভাঙে বলেন তো। ভাই এই যে বিসিবির কথায় আসি আমি, বিসিবি টাকা দিয়ে এইসব বালসাল প্লেয়ার কেন রাখেছে? আপনি একটা কথা মানেন কি জানেন না, এটা আমি জানি না বিশেষ। টাকা মানে পুরনো চালে বাতে বলে, পুরনো প্লেয়ার কি একটা আছে? কেন একটা বালসাল টাকা দিয়ে রাখতেছে বাংলাদেশ ক্রিকেট টিম? না ভাই, এ কথা আপনি খুব ভালো বলেছেন। খুব খুব দামি কথা। পুরনো প্লেয়ারটাও নেই, আসলে পুরনো চালি বাতে বলে, খুব দামি কথা। আসলে ভাই আমি দামি কথাগুলোই বলি। তারপরে ভাই আমি ম্যাচ ফিক্সিং এর বিষয়টা আসি। এই যে ফিক্সিং 120 বলে 136 রান, তাও আবার পাকিস্তানের এগেনস্ট। এগুলো ভাই পাকিস্তানের তিনটা সিরিজ হারাইছে। ছেলে পেলে দুধপালারে দিয়ে যদি আমরা খেলাই, তা বাংলাদেশ ক্রিকেট টিম প্লেয়ারই হোক, দুধপালা দিয়ে খেললেও 120 বলে 136 রান অনায়াস হয়ে যায়। হ্যাঁ ভাই তা হয়, খুব হয়। দুধ কাজ লেভেল হলেও খুব হয়। তারপর ভাই ভাই আপনি একটা বিষয় হিসেব করে দেখেন যে 120 বলে 136টা রান, এই যে দেখতে ছেলেপেলেরা দেখে অনেক মানে যত ওয়েবসাইট ওইগুলো 400-500 কোটি টাকা সব ছেলেপেল মারিয়ে যাচ্ছে। এবার যখন দেখতেছে জিতে যাচ্ছে বাংলাদেশ, তখন তো 700-800 কোটি টাকা হয়ে যাচ্ছে, মানে এভারেজ বহু দাঁড়াচ্ছে। ওইগুলো দেখে পুরা মনে করেন যে হারিয়ে যাচ্ছে বাংলাদেশ। একটা টফির দাম অত না ভাই, টফির দাম অত না দেখে 100-200 কোটি টাকা দিয়ে বাড়ি ফাটা যাচ্ছে। এই জন্যই বাংলাদেশ হারিয়ে যাচ্ছে। ভাই লিগাল কইছেন, একদম খাঁটি কথা। এই করে বাংলাদেশ ঠক দেবে। যখন দেখতেছে ওই একটা কাপের দাম তো অতটা না, এই বাংলাদেশ ঠকে যাচ্ছে। 200 কোটি টাকা দিলে বাংলাদেশে চলে আসতেছে। তাহলে বিসিবির দোষ, ঠানি বাড়ি চলে আসছে, ঘর বাড়ি আগুন ধরাই দেওয়া উচিত। এই রাহাউস নয়, উগান্ডাই রাহাউস এদিকে। ভাই এই যে আপনি দেখেন পাকিস্তান আর বাংলাদেশ, পাকিস্তানের সাথে 9 মাস যুদ্ধ করে হলেও ভাই আমরা জিতিনি। আমরা কিন্তু ভাই জিতেছি, নাই 30 লাখ মা বোন শহীদ হয়েছে, তাদের মধ্যে আমাদের শ্রদ্ধা। কিন্তু ভাই এই যে দেখেন একটা T20 ম্যাচ, তাতে 20টা ওভার দেয়। ওরে শালোরা একটা বল আর একটা ব্যাট দিয়ে কেন পারে না, কেন জিততে পারলো না তারা? হ্যাঁ ভাই, আসলেই খুব শোচনীয়। আসলে আমাদের শহীদদের প্রতি খুব শ্রদ্ধা আমাদের মনে করিয়ে দেয় যে পাকিস্তানরা আমরা এর আগেও যুদ্ধ করেও ঠকাইছি। আমাদের মা বোন 30 লাখ মা বোনের ইজ্জত রক্তের বিনিময়ে আমাদের বাংলাদেশ স্বাধীন করা হয়েছে, স্বাধীনতা অর্জন করা হয়েছে। সেই জায়গায় যে আবার ইরা বাংলাদেশটা এই ক্রিকেট টিম, মায়ের দোয়া ক্রিকেট টিম যে আমাকে নামটা আবার খারাপ করেছে, 120 বলে 136 না নিতে পারে। কিভাবে এরা অল উইকেট দেয়, কিভাবে এরা ম্যাচটা হারায়, আসলে খুবই শোচনীয়, খুবই দুঃখনীয় ব্যাপারটা। এ ব্যাপারে আপনি আর কিছু বলবেন মায়ের দোয়া ক্রিকেট টিম নিয়ে? ভাই এদের বিষয়ে আমার আর ভাই কিছু বলার নেই। বিসিবির কাছে আমার শুধু একটাই দাবি, বাংলাদেশ ক্রিকেট টিমে সাকিব আল হাসানকে ফিরিয়ে নিয়ে আসুক, বাংলাদেশের ওই সোনালী দিনগুলো আবার ফিরিয়ে নিয়ে আসুক। এছাড়া ভাই আমার আর কোনো কিছু বলার নেই। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা এত যাবত ধরে দেখলেন বাংলাদেশ ক্রিকেট টিম নিয়ে মানুষের মন্তব্য। কে কেমন ভাবে নিচ্ছে, কেউ অনেকসে টাকা লাগাচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য যে বাংলাদেশ জিতবেই, কেউ আবার কি করছে তার সর্বস্ব বেছে দিয়ে এখন ঘুরে বেড়াচ্ছে পাগলের মতো। কেউ আবার বাংলাদেশকে খুব ভালোবাসে, তার মনে আবেগ ছেড়ে দিচ্ছে। যুদ্ধ করে জিততে পারলাম, বাংলাদেশ ক্রিকেট টিমকে জিতাতে পারলাম না। বাংলাদেশ ক্রিকেট টিমের এখন এই অবস্থা। আগে একটা সময় ছিল বাংলাদেশ টিম অনেক ভালো খেলতো, যেমন সাকিব আল হাসান ছিল, মুশফিকুর রহিম ছিল, তামিম ছিল, মাশরাফি ছিল, পঞ্চপাণ্ডব নামে একটা জিনিস ছিল। আসলে বাংলাদেশ টিম অনেক ভালো টিম, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে ক্রিকেটের মাধ্যমে। এক সাকিব কিন্তু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে। আমরা চাই সাকিবকে আবার লাল সবুজের জার্সিতে দেখতে চাই। আমরা চাই বাংলাদেশ আবার তাদের ফর্মে ফিরে আসুক, বাংলাদেশ ক্রিকেট খেলুক। এটা আমাদের সবার কাছে আর আমরা সবার কাছে এতটুকু জানার জন্য চেষ্টা করছি। সবাই আমাদের সাথে থাকবেন।